আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে 360 ডিগ্রি ওয়েবিনার গতকাল রাতে অনুষ্ঠিত হয়েছে। 360 ডিগ্রি ওয়েবিনার থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সে আপডেটগুলোই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত অন প্যাসিভের যেটুকু আপডেট আসুক আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই কালকের একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে 360 ডিগ্রি ওয়েবিনার হবে না। তো সেটার কি ভুল প্রমাণ হয়েছে, কারণ 360 ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি ওই ধরনের কোনো ইনফরমেশন পেয়েছিলাম না। ভিডিওটি যখন তৈরি করেছিলাম তার আগে কোনো ধরনের ইনফরমেশন আসেনি 360 ডিগ্রি ওয়েবিনার নিয়ে। তো পরবর্তীতে 360 ডিগ্রি ওয়েবিনার রাতে হয়েছে, সেখানে ক্রিস স্যার, রেড স্যার, মাটি স্যার তারা কিন্তু লাইভে এসেছিলেন এবং অন প্যাসিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন। তো আমাদের কোম্পানির সিও আশমুফারে স্যার তিনি লাইভে আসেননি, হয়তোবা ওই ধরনের কোনো আপডেট ছিল না, হয়তোবা স্যার বিজি ছিলেন, তিনি হয়তোবা কোনো কাজ করতেছিলেন, এই জন্য তিনি লাইভে আসতে পারেননি। তো তিনি যখন লাইভে আসেন মানে আপডেট আর আপডেট না আপডেট থাকেই, আমরা ফাউন্ডাররা কিছু না কিছু আপডেট পাই। তো এখন অনেকের আবার পাঁচেও লাগতে পারে যে স্যার তো আসেনি, কী আর আপডেট আসবে। তো অবশ্যই তো আমাদের অন প্যাসিভের যারা লিডার রয়েছে তারাও কিন্তু অন প্যাসিভ সম্পর্কে প্রতিনিয়তই আলোচনা করছে। তো তাদের আলোচনার কালকে যে 360 ডিগ্রি ওয়েবিনারটা হয়েছে সেখানে একটা মূল বিষয় ছিল সেপ্টেম্বর মাসে কি হতে যাচ্ছে, কি হবে। ফাউন্ডারের মনের ভিতরে কিন্তু এই প্রশ্নগুলো অনেকেই হয়তোবা প্রশ্ন করেছিল। তো ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার তারা কিন্তু এই প্রসঙ্গে কথাবার্তা বলেছেন। তো আমিও আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সেপ্টেম্বর মাস কি হবে, সেপ্টেম্বর মাসে কি ইনকাম পাওয়া যাবে, সেপ্টেম্বর মাসে কি উইথড্র টাকা দিবে, এই ধরনের কোনো কি বিষয়। তো প্রথমেই আপনাদেরকে বলবো স্যার কিন্তু বলেননি যে আমি সেপ্টেম্বর মাসে আপনাদেরকে উইথড্র টাকা দিব। তিনি বলেননি যে আমি সেপ্টেম্বর মাসে আপনাদেরকে ট্রাফিক দিব। তিনি বলেননি যে আমি সেপ্টেম্বর মাস থেকে আপনাদেরকে ইনকাম দেওয়া শুরু করব। তিনি এই কথাগুলো কোনো দিনই বলেননি, তিনি নির্দিষ্ট কোনো তারিখ দেন না। কারণ অন প্যাসিভটা হচ্ছে একটা টেকনোলজি বেসড কোম্পানি, এখানে প্রতিনিয়তই কাজ করা হচ্ছে, সফটওয়্যারগুলোকে ডেভেলপ করা হচ্ছে, কোনো না কোনো সমস্যা হলে সেগুলো কি সলভ করা হচ্ছে। তো আস্তে আস্তে কোম্পানি কি একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে নির্দিষ্ট কোনো টাইম বা ডেট দিলেও সেটা কি হবে না, কারণ কোনো না কোনো সমস্যা লেগেই থাকবে, এরকম একটা বিষয়। তো যারা অন প্যাসিভের লিডার বোর্ডের সদস্য রয়েছেন যেমন ক্রিস স্যার, মাটি স্যার, রেড স্যার, তো তারা বলছেন সেপ্টেম্বর মাসে কি হতে পারে এটা নিয়ে তারা কি আলোচনা করেছেন। তো ফাউন্ডারের ভিতরে কিন্তু প্রশ্ন থাকে সেপ্টেম্বর মাসে কি হবে। তো আমি আপনাদেরকে বলছি স্যার যে আপডেটটা আমাদেরকে শেয়ার করেছেন, স্যার যেটা আমাদেরকে জানিয়েছেন, এর আগের যে 360 ডিগ্রি ওয়েবিনারগুলো হয়েছে সেখানে স্যার কিন্তু এসেছিলেন, তিনি কিন্তু আপডেট দিয়েছেন। তো এই সেপ্টেম্বর মাসে সেই কাজটাই হবে, আমরা আবার ব্যবসায় ফিরে যাব। কোথায়? এই সেপ্টেম্বর মাসের ভিতর আমরা আবার ব্যবসায় ফিরে যাব। ব্যবসায় ফিরে যাওয়া মানে কি, আমরা সেই ofounder.net ওয়েবসাইটে আবার ভিজিট করতে পারবো, আমরা আবার সেই কি অন প্যাসিভ ইকোসিস্টেম ভিজিট করতে পারবো, আমরা আবার আমাদের যে মেন ওয়েবসাইটটা রয়েছে সেখানে ভিজিট করতে পারবো। সেই কাজটা করা হচ্ছে। এতদিন আমাদের কি ডাটা মাইগ্রেশন প্রসেসের কাজটা মনে করেন 2 মাস পার ধরে চলতেছে। তো সেটা কি কমপ্লিট হয়েছে, ফুলফিলভাবে রেডি হয়েছে, সেটার জন্য কিন্তু হায়দ্রাবাদের যে টিম রয়েছে, হায়দ্রাবাদের যে অফিস রয়েছে সেখানকার লোকজনকে কিন্তু স্যার কি ধন্যবাদ জানিয়েছেন যে তারা সম্পূর্ণভাবে কাজটা করেছেন, কোনো সমস্যা হয়নি, ভালোভাবে তিনি কাজটা করেছেন। তো তাদেরকে তিনি কি ধন্যবাদ জানিয়েছেন। তো এখন আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে, আবার আমরা ইকোসিস্টেম ভিজিট করব, আমরা ofounder.net ভিজিট করব, আবার আমরা আমাদের মেন ওয়েবসাইটটা কি ভিজিট করব। সেই জায়গায় যাওয়ার জন্য কি অন প্যাসিভ কাজ করছে। আর স্যার একটা টার্গেট দিয়েছেন যে সেপ্টেম্বর মাসের ভিতর এটা কি ক্লিয়ার হবে। তিনি আমাদেরকে
কয়েকটা প্ল্যান দিয়েছিলেন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ যদি সাকসেস না হয়, প্ল্যান বিটা কি সাকসেস হবে। তো প্ল্যান বিতে এখন কি কাজ চলতেছে। তো সেপ্টেম্বরের শেষের দিকে আমাদের ইকোসিস্টেম এগুলো আমরা আবার ফিরে পাবো ইনশাল্লাহ। আমরা আবার এগুলো অ্যাক্সেস করতে পারবো, ব্যবহার করতে পারবো। তারপরে নেক্সট একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে নেক্সট ফেজ, দ্বিতীয় একটা পর্যায়, যে পর্যায়টা প্রত্যেকটা ফাউন্ডারের জন্য আনন্দিত হবে। প্রত্যেকটা ফাউন্ডার খুবই উৎসাহপূর্ণভাবে কি জিনিসটাকে উপভোগ করবে। সেই কথাগুলো কিন্তু স্যার এর আগে যে 360 ডিগ্রি ওয়েবিনারগুলো হয়েছে সেখানে কিন্তু তিনি বলেছেন। তো পরবর্তী পর্যায়টা ভালো কিছু হবে, সেটা আমরা অনেকে আন্দাজে কথাবার্তা বলছি। আমিও কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করছি, দ্বিতীয় ফেজ যখন শুরু হবে, হয়তোবা আমাদের ট্রাফিক দেওয়া শুরু হবে, হয়তোবা আমাদের উইথড্রর টাকাগুলো ক্লিয়ার করা হবে, হয়তোবা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে, যে সফটওয়্যারগুলো রয়েছে, সেগুলো মার্কেটে কি লঞ্চ করা হবে। এই কাজটা হয়তো বা চলবে, এই জন্য আপনাদেরকে আমি বলছি। তো যেহেতু স্যার বলছেন যে দ্বিতীয় ফেজটা খুবই আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, খুবই উৎসাহব্যঞ্জক হবে, তো স্যারের কথার উপর ভিত্তি করে কিন্তু এই কথাগুলো আপনাদেরকে আমি বলেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, যখন যা হবে আমরা তো সব কিছু দেখতেই পাবো। যখন যা হবে সব কিছু আমরা দেখতেই পাবো। যদি উইথড্রর টাকা দেওয়া শুরু হয়, তাহলে আমরা কি পাবোই। আমাদের যদি ট্রাফিক দেওয়া শুরু হয়, আমরা ট্রাফিক পাবোই। আমাদের যদি ইনকাম দেওয়া শুরু হয়, আমরা ইনকাম পাবোই। তো আমাদের আরও অনেকগুলো প্রসেস রয়েছে। যেমন আমরা অনেক ফাউন্ডার এখনও প্যাকেজ অ্যাক্টিভেশন করিনি, ও কানেক্টের প্যাকেজ কিনে নিই। পেমেন্ট সিস্টেমে একটা সমস্যা ছিল, সেটা কাটিয়ে কি অন প্যাসিভ ইতিমধ্যে উঠেছে। তারপর অনেক ফাউন্ডার প্যাকেজ অ্যাক্টিভেশন করেনি, প্যাকেজ অ্যাক্টিভেশন করবে। তারপর অনেকে উইথড্র করেছেন, উইথড্রর টাকাগুলো ক্লিয়ার করবে। আরও আমাদের প্রসেস রয়েছে কেওআইসি ভেরিফিকেশন, সেই কেওআইসি ভেরিফিকেশন হবে। তো স্টেপ বাই স্টেপ সকল কাজই হবে, অন প্যাসিভ সকল কাজই পরিচালনা করবে, একটু সময় নিচ্ছে। তো ইনশাল্লাহ এই সেপ্টেম্বর মাসটা আপনারা অপেক্ষা করুন। দ্বিতীয় ফেজটা যখন শুরু হবে, আমি দেখতে পারবো, বুঝতে পারবো যে স্যার আমাদের জন্য কি কি সুখবর দিচ্ছেন। তো স্যার এর আগেও নির্ধারিত একটা টার্গেট আমাদেরকে দিয়েছেন, সম্পূর্ণরূপে ব্যবসায় ফিরে আসতে তিনি আমাদের কাছে কি 3 মাস টাইম নিয়েছেন, 6 মাস লাগবে না, এই কথাটাও তিনি বলেছেন। তো ইনশাল্লাহ যদি হয়, সকল কিছু ভালোভাবে সম্পূর্ণভাবে রেডি হয়, অন প্যাসিভ আসুক, আমাদের মাঝে আসুক, আমরা প্রত্যেকটা ফাউন্ডার যেন অন প্যাসিভ থেকে ইনকাম পাই, সফল হই, সফলতার মুখ যেন দেখি। আমরা যে যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলো যেন অন প্যাসিভ আমাদেরকে পূরণ করে, এটাই কি আমাদের আশা। অন প্যাসিভ যেদিন ইনকাম দিবে, সেদিন থেকেই কিন্তু আমরা ইনকাম পাবো। স্যার যেদিন থেকে আমাদের ইনকাম দিবে, সেদিন থেকেই কিন্তু আমরা ইনকাম পাবো, তার আগে কেউ কিন্তু আমরা পাবো না। তো আশা করি আমাদের দিনটা যেন তাড়াতাড়ি হয়, কারণ অনেকেই অনেক স্বপ্ন নিয়ে অন প্যাসিভে এসেছেন, ফাউন্ডারশিপটা নিয়েছেন। আবার অনেকেই অনেক ধরনের স্বপ্ন ইতিমধ্যে দেখে ফেলেছেন। অনেকেই ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, অনেকে অসুস্থ, যে অন প্যাসিভ থেকে টাকা পেলে আমার চিকিৎসাটা আমি করাবো। অনেকে স্বপ্ন দেখেছেন যে আমি অন প্যাসিভ থেকে টাকা পেলে আমার বাড়িটা আমি ক্লিয়ার করব। যে অন প্যাসিভ থেকে টাকা পেলে আমি ভালো একটা বিজনেস করব। অনেকে অনেক ধরনের প্ল্যান রয়েছে, স্বপ্ন দেখছেন, এটা আশা নিয়ে কিন্তু আপনারা বেঁচে আছেন। তো ইনশাল্লাহ স্যার যেহেতু আমাদেরকে আশা দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, অবশ্যই এটা কি তিনি বাস্তবায়ন করবেন, সেটার জন্য তিনি কাজ করে চলেছেন। তো যে ব্যক্তি সকল বাধা পেরিয়ে কাজ করছে, সকল ঝুঁকি ঝামেলা মোকাবেলা করছে, তো সাকসেস এখানে আছে ইনশাল্লাহ, সফলতা এখানে আছে ইনশাল্লাহ। যে ব্যক্তিটা কষ্ট করে সে কিন্তু সফল হয়। তো আমাদের স্যার কষ্ট করছেন, তিনিও সফল হবেন ইনশাল্লাহ। তো সফলতা আমাদের খুবই কাছে। আমরা হাঁটি পা করে 5 থেকে 6টা বছর অতিক্রম করে এসেছি। অন প্যাসিভ তলে অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, যেটা আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। অন প্যাসিভের এত অফিস কেন, অন প্যাসিভের প্রোডাক্টের মার্কেটিং হচ্ছে কেন, এগুলো আমরা হয়তো বা বুঝতে পারছি না। তলে অনেক কিছুই হয়েছে, অনেক কিছুই ডেভেলপ হয়েছে, আমরা সেটা খুব সচক্ষে খুব তাড়াতাড়ি দেখতে পাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে অন প্যাসিভের সাথে থাকার তৌফিক দান করুক। এ বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন।